ভাইরাল পেপারোমিয়া বা দীপ্তলুচি পাতা। ছোটবেলার স্মৃতি জড়ানো এই পাতাগুলো কম বেশি সবাই চিনেন। এই পাতা দেখলেই কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যায়। আপনারা কারা ছোটবেলায় এই পাতা দিয়ে খেলা করেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই পাতা এতদিন শুধু জেনেছেন যে চুলের জন্য ভালো, আপনি কি জানেন এই পাতা রান্না করে খাওয়া যায়? এটা সবজি হিসেবে রান্না করে বিভিন্ন অঞ্চলে খাওয়া হয়। এটা চুলে ব্যবহার করলে চুলের জন্য ভালো, এটা স্কিনে ব্যবহার করলে স্কিনের জন্য ভালো, এটা যদি খাওয়া হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। বিভিন্ন ঔষধি গুণে ভরপুর এই পাতা কিভাবে রান্না করে খাওয়া যায় সেটাই আজকে দেখাবো। আমার আগের ভিডিওতে অনেক আপুরাই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে এই পাতাটা কিভাবে রান্না করে খাওয়া যায় সেটা শেয়ার করতে। তো আমি এতদিন এই পাতাগুলো খুব বেশি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল না, রান্না করার জন্য তো একটু বেশি পরিমাণে লাগবে, সেই জন্য আমি রেসিপিটা দিতে পারছিলাম না। আজকে এইখানে আমি অনেকগুলো পেপারোমিয়া নিয়ে নিয়েছি বা দীপ্তলুচি পাতা। তো প্রথমে রান্না করার জন্য যেটা করতে হবে, এইভাবে করে একটু ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে। এটা এতটা নরম হয়, হাত দিয়ে কিন্তু এইভাবে করলে ভেঙে যায়, সুন্দরভাবে হাত দিয়ে কেটে নেওয়া যায়। তো পাতাগুলোকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি, ডগাগুলোকে। এখন এই যে পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এই পাতায় অনেকটা পরিমাণ ময়লা থাকে। তো ধুয়ে নেওয়ার পর এখন আমি চুলায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ির মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা নরম করে নেব। পেঁয়াজগুলো যখন নরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ছোট ছোট চিংড়ি মাছ। এইখানে আমি কুচো চিংড়ি দিয়ে রান্না করছি, তো এটা খেতে আরও বেশি মজার হয়। আপনাদের হাতের কাছে না থাকলে চিংড়ি মাছ ছাড়াও রান্না করতে পারবেন। মাছগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া। এখানে যেহেতু শাক অল্প পরিমাণে, তাই সমস্ত মশলাও পরিমাণ মতো বুঝে দিতে হবে। এইখানে মশলাগুলোকে আমি একটু মিশিয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসছে আর মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাচ্ছে। মশলাটা কষানোর পর এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা এই দীপ্তলুচি পাতা অথবা পেপারোমিয়া পাতা, তো এগুলোকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, কারণ শাকগুলো অনেকটা নরম হয়, এটা দ্রুত রান্না হয়ে যায়। আমি এটাকে হাই হিটে রান্না করে নিব। তো এখন হচ্ছে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা খুলে নিয়েছি। এখন এর মধ্যে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, নিজেদের পছন্দ মতো। তো এখন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি, আর এগুলো দেখতেই পারছেন অনেকটা কিন্তু নরম হয়ে গেছে, আর এই শাকটা থেকে অনেকটা পানি উঠে এসেছে। এই পানিটা দিয়ে কিন্তু এই যে দীপ্তলুচি পাতা এটা রান্না হয়ে যাবে। তো হাই হিটে রান্না করে নিয়েছি। খুব বেশি সময় ধরে রান্না করলে শাকের যে ভিটামিন গুণাগুণ সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়, তাই আমি হাই হিটে রান্না করে নিয়েছি যতক্ষণ না শাকগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে সে পর্যন্ত। তো এটা আমার রান্না করা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন। এই পাতাগুলোকে কে কোন নামে চিনেন, অথবা এই পাতাগুলো কখনো রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকের রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।